তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো গাইজ, আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট। আর গাইজ, তোমরা বলতে পারো যে গাইজ আমি আগের ভিডিওতে আয়রনের শর্ট, আয়রনের আর্মর এত কিছু গাইজ দেখালাম, কিন্তু এখন আমার সবকিছু কোথায় গেল? লাভা গাইজ সব জ্বালিয়ে দিয়েছে গাইজ। লাভার থেকে তো গাইজ আমার একদিন না একদিন গাইজ প্রতিশোধ নিতেই হবে গাইজ। আমি আমার এই ওয়াল থেকে গাইজ পুরো লাভা গাইজ সরিয়ে দেবো গাইজ। লাভার বাচ্চা গাইজ আমার এত কষ্ট করে গাইজ, কত কষ্ট করে গাইজ আমি আয়রন মাইনিং করেছি গাইজ, পুরো এক স্ট্যাকের মতন গাইজ আয়রন গাইজ মাইনিং করেছি। ওই লাভার বাচ্চা গাইজ সব গাইজ জ্বালিয়ে দিয়েছে। আরে তো গাইজ আজকে আমাদের গোল হলো আবারও আয়রন খুঁজে আনা এবং কি আয়রন দিয়ে আয়রনের সব যন্ত্রপাতি, অস্ত্র শস্ত্র বানানো এবং কি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধ করা। তো গাইজ এখন আমি যাবো কেভে যাওয়ার আগে আমি ফার্স্ট পারসন করে নিই। তারপর গেছে আমি অফ ক্যামেরা আর অনেক খেলে গেছে যে আমার কাছে কিচ্ছু ছিল না গেছে, সব শেষ। লাভা গাইজ সব জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু আমি অনেক কষ্ট করে গাইজ আবারও স্টোন গাইজ মাইনিং করেছি। আর গাইজ আমার এই যে পাশের কেভে আছে, পাশের কেভটায় গাইজ আমি কয়েকটা গাইজ আয়রন দেখেছি। তো ভাবলাম যে যখন মাইনিং করবো একটা ভিডিও বানিয়ে নিই। তো গাইজ এইখান থেকে যে চারটা আয়রন আছে, এই চারটা আয়রন গাইজ নিয়ে নিই। এতে এই কেভে তার বেশি কোনো আয়রন থাকবে না। আবার নিচে দেখি গাইজ আছে, এখানে চারটা, এখানে দেখি আরো দুইটা গাইজ এখানে ফেলে পেয়েছিলাম। আর গাইজ কোন ধরো দেখি দেখছি না কোথাও আশেপাশে। তো অন্য যেখানে, আর তুই কোথা থেকে আসবি? এই এই আমার কাছে কিচ্ছু না। আর গোল্ডের হেলমেট, যাবে আমাদের দিল না, মরলো তো মরলে, কিন্তু দিল না। দিলে গেছে কি ক্ষতিটা হতো। সব ভাই আমি শেষ ভাই, রাখে ভাই আমার খাওয়ার না খেলে আমার খা খায়। শিট ম্যান, এটা আমি কি করে ফেললাম? ওকে, জলদি করে আমার সব অস্ত্র শস্ত্র গাইজ, খাদ্য সবকিছু গাইজ নিয়ে আসতে হবে গাইজ আমার আবার, তাহলে গাইজ আবার রিস্পন হয়ে যাবে। ভাই এরকম করে এই আমার শেষ সবকিছু গাইজ। পিকেক্স গাইজ এগুলো নিয়ে নিই, যেখানে আছে অন্য এখানে দেখে গেছে। আর আয়রনটা মাইনিং করে নিই, একটাই ছিল, কোনো ব্যাপার না। আর গাইজ ক্রিপার ফুটে গেছে একদিক দিয়ে গেছে, ভালোই হলো। আমার কাছে ফোন কম পড়ছিল ওইদিকে যাওয়ার জন্য, তাই গেছে ফোন গেছে আমার কাছে স্টোন গাইজ হয়ে গেছে। উল দিয়ে গেছি করি, উল দিয়ে গেছি করেছি। এখানে কয়টা দেখি পাই, আমার বেশি লাগবে না, শুধু আমার আয়রন আর কতগুলো গাছ কয়লা হলেই কিছু হবে। এখানে আর নেই, এখানে নিচে আরেকটা আছে। বেশি একটা তো গাছ আয়রন পেলাম না, না গাছ 18টা গাছ মোটামুটি ভালোই পেয়েছি, আশেপাশে কোথাও পাই নাকি। এখন গাছ আমাদের গোল হলো গাছ কয়লা পাওয়া। এখানে তো গাছ কয়লা পাওয়ার সম্ভাবনা অনেক কম। আর এইখানে তো গাছ ওইদিকে গাছ অনেক কিছু, ওইখানে যাওয়া গাছ আমার জন্য বিপজ্জনক হতে পারে, মানে শুধু বিপজ্জনক না, মানে মহা বিপজ্জনক গাই। ক্রিপার সবকিছু এখানে আমার কাছে গেছে, আয়রনের কোনো কিছু নেই। আয়রনের কোনো কিছু হলেও তো গেছে একটু যাওয়া যেত। আমার লাভার বাচ্চা গেছে আমার সবকিছু জ্বালিয়ে দিয়েছে লাভার জন্য গেছে। আপনারা সবাই দেখবেন, মানে হইবে, আপনারা দেখবেন একদম আমি লাভার কাছে কি রকম প্রতিশোধটা নিই দেখেন গাইজ আপনারা। অন্য লাভা নামের কোনো বস্তুই থাকবে না আমার এই ওয়ার্ল্ডে গাইজ। অবশ্য লাভা তো বস্তু না, লাভা একটি তরল পদার্থ, মানে লাভা মানে কোনো পদার্থই থাকবে না। আয়রন নিয়ে আসতে আমার কাছে 5টা কোল গেছে, আমার কাছে আগে থেকে গেছে গাইজ। এইগুলো আমি অফ ক্যামেরায় মাইনিং করেছি।
অন্য কোথাও থেকে এই 5টা দিয়ে তো হবে না। আয়রন মোটামুটি কম পেতে পারি, কিন্তু কোল তো গাছ এই 5টা তো গাছ আমার টর্চ বানাতেই লাগবে। আমার টর্চও গাছ বানাতে হবে এই 5টা গাছ টর্চ বানানোর জন্য। আর গাছ বাকি 5টা গাছ আমার সব কয়লা মানে মানে সবকিছু জ্বালিয়ে গেছে আয়রনগুলো স্মেল করার জন্য গাছ। আর গাছ এই কেভে তো গাছ আমার যাওয়াই যাবে না ভাই সব। এই কেভে গাছ ডায়মন্ড খুঁজতে গিয়েছিলাম গাছ আমি অফ ক্যামেরায়, মানে ওটি লোভের টাটি নষ্ট। তো গাইস সেই অবস্থা গাইস আমার সাথে হয়েছে। তো গাইস এখানে কি আছে গাইস, আমার কাছে শুধু আরেকটা হলে গেছে, তো আমি আরেকটা কাঠ কেটে আনি। কাঠ দিয়ে স্টিক বানাবো, আর স্টিক দিয়ে টর্চ বানাবো। আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, যে বাড়ি চলে যাই। বাড়ি থেকে কালকে এসে তারপর কি করবো, বাড়িতে গিয়ে ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপরে বানাবো কোল মাইনিং করবো। জলদি করে চলে যাই। ভাই সব কি বাঁচাটা বাঁচলাম ভাই সব। ও গাইস তোমাদের একটা কথা ভুলে গেছি, আমি কিন্তু গাইস আমার দেখতেই পাচ্ছেন আমার পকেট এডিশনকে কিন্তু গাইস জাভা এডিশনের মতন করেছি কিছু সেটিংস অন করে। আর গাইস যারা জানো না কোন সেটিং গুলো অন করতে হয় তাদেরকে কিন্তু আমি শিখিয়ে দিব। কিন্তু তোমাদের একটা এম পূরণ করতে হবে, লাইক করতে পারো, তাহলে আমি জাভা এডিশনের কিভাবে করতে হয় সেগুলো সবকিছু তোমাদের বুঝিয়ে দেবো। সবকিছু একটা ভিডিও আসবে। আর গাইস তোমাদের আগের এপিসোডে বলেছিলাম, আগের মাইনক্রাফটের এপিসোডে বলেছিলাম যে মানে কি করতে জানো গাইস, 100 হ্যাঁ গাইস 100 লাইক করতে গাইস, 100 লাইক করতে গাইস তোমরা করতে পারবে না কখনো, মানে করতে পারবে 10 বছর পর। মানে আমি তো ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখন দেখি ওই ভিডিওতে গাইস 10টা লাইক হতে গিয়ে মানে 2-3 দিনের বেশি লেগে গেছে। 10টা, তাহলে এমন করতে 10টা করতে করতে আমার কতদিন লাগবে ভাবতে পারতেছি। তো সেই জন্য তোমাদের অনেক কম করে দিলাম। অবশ্যই ভিডিওতে 100 লাইক আমি ইচ্ছা করে দিয়েছি, কারণ 100 লাইক করতে অনেক দেরি হবে না। ওই ভিডিওর দেওয়ার ছিল যে আমি স্পিড রান করবো, আর স্পিড রান করা যতটা সোজা আপনাদের মনে হয়, কিন্তু স্পিড রান করাটাই তো অতটাও সোজা না। আমি স্পিড রান আমার জীবনের মাইনক্রাফটের ভিতরে শুধু একবার করেছিলাম, আর একবারের ভিতরে 30 মিনিটের মধ্যে আমি একদম 29 না 31 মিনিটে গিয়ে করতে পেরেছিলাম। ওইটার স্ক্রিন রেকর্ডিং আমার কাছে নেই, তো তোমাদের তাই দেখাতে পারলাম না। যদি থাকতো দেখতে কি কষ্ট ভাই, 2 মিনিটে নেদার বানানো লাগে। 2 মিনিটে ওয়ালটা মানে খুলছো তুমি 2 মিনিট হয়েছে, সেই সময়ের ভিতরে নেদার বানাইতেছ। কিন্তু নেদার বানানোর জন্য শুধু ডায়মন্ডই লাগে না, আবার কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও আছে যেগুলো আমি জানি, কারণ আমি প্রো, আমার মতন প্রো এই মাইনক্রাফট ওয়ার্ল্ডে কেউ আছে? কেউ নেই, দেখেছেন? মানে অন্য সামনে দেখি এগুলো চেরির কি, আর আমার কয়লা লাগবে। আমি আগের এপিসোডে মানে কালকে রাতে মাইনক্রাফটের কালকে রাতে কোথায় যেন আমি অনেকগুলো কয়লা দেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। এই কেভে তো না, এই কেভে থাকলেও আমার যাবো না, এই কেভে তো যাইনি। এইটা সামনের কেভে কোনো একটা কেভে হয়তো গিয়েছিলাম, আর একটু সামনে যে আর আমার দৌড়াতে পারছি না, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে। কিন্তু আমার কাছে খাওয়ার মতন কিছু নেই, কিছুই না। জলদি করে এদিক দিয়ে হয়তো গিয়েছিলাম, কিন্তু কেভটা হয়তো খুঁজে পাই। এই কেভটা মনে হয় এই কেভে গিয়ে দেখি কিছু পাই নাকি, আর যদি কিছু পাই তাহলে তো আমার লাখ একদম ভাগগুলো খুলে গেল। আমার কিছু লাগবে না, শুধু কতগুলো কয়লা হলে চলবে, কিন্তু কয়লা মানে শয়তানের নাম নিতে না নিতেই শয়তান হয়, যেটা এমন একটা ঘটনা। কিন্তু কয়লা তো শয়তান না আমার জন্য, কয়লা আমার জন্য অনেক
শান্তশিষ্ট শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। কয়লার একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। কয়লার একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। अबे साले গাইস আর ভাই গাইস তোমরা আবার কেউ গাইস ডিসলাইক করে দিও না আমার এই ভাঙা গলার আওয়াজ আর গাইস এরকম ফালতু মার্কা গান শুনে। সবাই তো ডিসলাইক করেই দিয়েছে। আর গাইস এখানে দেখি কি এগুলা এই লাপিস লাজুলি লাজুলি কয়লা খুঁজতে এসে কি দেখলাম। আর কয়লাও গাইস অনেকগুলো পেয়েছি। এখন গাইস বাসায় চলে যাই। আর গাইস বাসায় গিয়ে আয়রন গুলো স্মেল্ট করতে হবে। গাইস আমার হাঁটার স্পিডটা আপনারা দেখেছেন গাইস। ফুটবলের সবচেয়ে দ্রুত গতির যে প্লেয়ারটা এমবাপ্পে, এমবাপ্পের থেকে কত দ্রুত গতিতে দৌড়ায় গেছে আমার এই মাইনক্রাফটের এই স্টিভ। আর গাইস তোমাদের তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তোমরা কি চাও যে আমি আমার এই ওয়ার্ল্ডে গাইস শেডার লাগিয়ে খেলবো? তোমরা যদি চাও তাহলে গাইস কমেন্ট বক্সে লেখো শেডার, আর যারা চাও না তারা লেখো ডোন্ট শেডার। তাহলে গিয়ে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা শেডার চাও আর শেডার চাও না। আর গাইস আমি কিন্তু চলেই এসেছি। তো নো চান্দু আজ বলো কি? আচ্ছা আমি তো শেষ। এই কেভটা না, এই কেভটা পাশের কেভটা একটা অভিশপ্ত কেভ গাইস আমার জন্য। গাইস আমার কিভাবে গাইস লাভ আমার এগুলো সব পুড়িয়ে দিল। আপনাদের যদি দেখাতে পারতাম, আপনারা যদি দেখাতে পারতাম। কষ্টের গাইস, তো কষ্ট করে গেছে আমি মাইনে করেছি লাভার জন্য। কি প্রতিশোধটা নিয়ে গেছি, এমন প্রতিশোধ নিব একদম। লাভার গোষ্ঠী লাভার গোষ্ঠী আমার এই ওয়ার্ল্ডে থাকবে না ভাই। সবগুলা গাছ নিভিয়ে দিব পানি দিয়ে। আর আমি কিন্তু আমার ঘরে চলে এসেছি। ঘরে এখন আইটেম করি। আর এখান থেকে 5 টাকা কামানো, কারণ 5 টাকায় আমার 5টা দিয়ে গেলে আমি এখন স্টিক বানাবো। স্টিক না তবে বানাবো। তো গাইস এগুলো পরে বানাবো। তো গাইস আজকের মতো ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলের জন্য তো সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।